সকাল বন্ধুরা, আমি মনি আর মনির সংসারের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাত্রেবেলায় ঘুমিয়েছিলাম, কিন্তু কোনো দিন এমন হয় যে মোবাইল অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে যায়। তো তার একটা কারণ আছে, তার জন্য কিছু একটা কারণ থাকে, তাহলেই ঘুমটা ভেঙে যায়। তো আজকে সকালের কারণটা হয়েছে আমি যেদিকটা দেখবো না সেদিকটাই যেমন অন্ধকার, সেরকম ব্যাপার একটা। আমি কালকে রাত দেখিনি যে কলটা খোলা ছিল না, বন্ধ ছিল। তো সকালে 6টার সময় কলের জল আসে, তো বাইরের কলটা খোলা রেখে দিয়েছে। আমার মেয়ে হবে, ওই বেশি বদমাশি করে কল টলগুলো নিয়ে, তো বন্ধ করেনি। তাই দেখছি সকালবেলা এত জল এসেছে আর জল পড়তে আছে। তাই ভাবলাম যাই কলটা গিয়ে বন্ধ করি, জলটা শুধু পড়ছে। ওই যে উঠে গেলাম, তো ওই যে উঠে পড়ে নিজের কাজে লেগে পড়েছি। আর এদিকে এখন ব্রাশ করছি, ব্রাশ করতে করতে বারে ওই দিকটা দেখছি, তোমরা নিশ্চয়ই দেখছো। তো ওটার একটা কারণ আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এই ফুল গাছটাতে কীরকম একটা পোকা চলে এসেছে। এই পোকাগুলো না, আগে ওই টগর গাছটা, আমার বড় টগর গাছ ছিল যেটা, সেখানেও ছিল। পুরো পাতাগুলো খেয়ে একদম গাছটাকে পুরো নষ্ট করে দেয় এই পোকাগুলো। দেখো কত বড় দেখছো পোকাটা, পাতাগুলো একদম অর্ধেক খেয়ে নিয়েছে রাতের মধ্যেই। আর আজকে আমি দেখছি পোকাটাকে, এর আগে কোনোদিন দেখিনি, এখন আপাতত এটাই দেখছি, আরও হয়েছে নাকি জানি না। আর এখন ব্রাশ করে এসে চাটা এখানে বসিয়ে দিয়েছি, আর ওদিকে মেয়েকে একবার ডাক দিয়ে দিলাম ওঠার জন্য। তো উঠেও গেছে মেয়ে, এখন একটু নিজে ড্রেসগুলো তাকে পরছে। আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে শুক্রবার, সেটাই তোমাদেরকে বলতেই ভুলে গেছি। তো আজকে সকাল দিকটা এখন খুব একটা রোদ দেয়নি, জানি না বেলার দিকে দেবে নাকি। আর এই যে মেয়ের প্রিয় বিস্কুট, ওর এই বিস্কুটটাই টিফিনে দিচ্ছি। কোনোদিন সুজি, কোনোদিন বিস্কুট, কোনোদিন কেক, কোনোদিন ওই যে ছোটো ছোটো পাউরুটিগুলো থাকে যেগুলো আমরা বোম পাউরুটি বলি, তো সেইটা। তো এগুলোই ওকে টিফিনে দিয়ে, আর সকালে একটা রুটি দিয়ে চা খেয়ে যায়। কোনোদিন ইচ্ছে না করলে আবার রুটি খায় না, বিস্কুট দিয়ে খেয়ে যায়। তো এখন এই যে মেয়েকে চাটা দিয়ে দেবো, আর আমিও একটু খাবো। আর ওর বাবা এখন ব্রাশ করছে, এখন বাবা আসলো, এখন ওর বাবা ব্রাশ করবে। আর ছেলে এখনও ওঠেনি। যতই সকালে ঘুম থেকে উঠি না কেন, কাজে লাগতে আমার সেই হয়ে যায় দেরি। তার কারণ কি জানো, এই যে মেয়েকে স্কুল পৌঁছানো নিয়ে না এক আধ দিন খুবই কি বলবো, তর্ক হতে থাকে যে কে পৌঁছাবে। ওর বাবা এখন কাজে থেকে আসলো, তো ওর বাবা বলছে এখন ঘুমাবো, আর যে তোর বেশি বাবার ডিউটি আছে। আর ওইদিকে ছেলেকে উঠাচ্ছি, তো ছেলে উঠছে না। তো ওর একটু ইচ্ছা যে আমি এখন ঘুমাবো। তো এত ঘুমানোর কি আছে, 7:30 পৌনে 8টা বাজছে, এখনও কি না ওঠা বলো ঘুম থেকে। তো ওঠাচ্ছি, তো বললাম দেখ যাবি তো বল, আর না হলে আমি যাব, আমাকে তো যেতে হবে পৌঁছাতে। তখন ওর বাবা বলছে ছেড়ে দাও, আমি পৌঁছে দিচ্ছি। তারপর যে ছেলে উঠলো, দিয়ে এখন গেল বোনকে পৌঁছাতে। তো ওরা না মেয়েকে যতক্ষণ না স্কুলে পৌঁছাবো ততক্ষণ কাজে আমি হাত দিতে পারি না। যখনই কাজে হাত দেবো তখন ডাকবে মা এসো, আমি যাচ্ছি। তারপরেও থাকতেই বোতলগুলো ভরলাম, বিছানাটাও বাগিয়ে নিয়েছি। কেননা সকাল দিকে না দাঁড়িয়ে থাকার মতো, বসে থাকার মতো সময় নেই। আর তারপরও বাবার যদি ডিউটি থাকে তখন তো আমার আরোই একটু হড়বড় হয়, যেহেতু একাই সব কাজ করতে হয়। তো এখন ছেলে যেহেতু বড় হয়েছে, একটু সাইকেল দিয়ে যায়, তাই ও পৌঁছে দেয়। আর ওরা সাইকেল দিয়েই পৌঁছে দেয়। আর বাবা যদি গাড়ি দিয়ে গাড়ি বা সাইকেল এইগুলো দিয়ে, ওরা হেঁটে যাবে না। আর আমি যখন ছেলে পারতো না সাইকেল নিয়ে যেতে, তখন তো আমি পৌঁছাতাম মেয়েকে স্কুল, আমি পৌঁছাতাম, আমি নিয়ে আসতাম। আর ওরা যখন যায় না, যদি কোনোদিন সাইকেলে পাংচার থাকে বা কিছু থাকে, তখন তো আমাকেই যেতে হয় হেঁটে। তো আমি গেলে হেঁটে যাবো, তারপর আমাকে একটু রেডিও হতে হবে, নাইটি পরে তো আর যাবো না স্কুলে। তো ওরা তার জন্য বলবে বাবা যাবে না আমি যাব, আমি প্রতিদিন পৌঁছাই, এরকম আর কি। তো কী আর বলবো। আর যখন ছেলে, তো এই স্কুলে ছেলেও পড়েছে, তো ছেলে যখন ছোট ছিল তখন তো আমার কিচ্ছু বলার নেই। তখন তো আমার যা দিন গিয়েছে সেটা একমাত্র আমিই জানি। তখন তো একদম রেগুলার আমাকে পৌঁছাতে হতো, আমাকেই আনতে হতো, কেউ ছিল না যে এনে দেবে বা পৌঁছে দেবে। তারপর ছিল ঘরের কাজ, আর তারপর তখন ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে। তো বুঝতেই পারছো জয়েন্ট ফ্যামিলি কত অসুবিধার মধ্যে অনেকটাই। এখন হয়তো যদিও দেরি হয়ে যায়, নিজের কাজ নিজেই করবো, হয়তো পড়ে থাক, কিন্তু জয়েন্টে সেটা হয় না।
আর আজকে মনে পড়লো যে আজকে একটু মানে এই মুড়ির কেলেনটা আজকে অনেকদিন থেকে ভাবছিলাম যে ধোবো, কিন্তু আজ দেখলাম খালি হয়েছে, তো হয়ে গেছে খালি 2 দিন আগে, তো ধুয়ে নিই। আর সাথে এই দুটো ডিব্বাও ছিল, তো ডিব্বাগুলো খালি হয়েছে, নোংরাও হয়েছিল, তো বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এখন এইগুলো সব ছাদে যেয়ে উপর করে রেখে দেবো, বেলার দিকে হয়তো রোদ দেবে, এখন অতটা রোদ দেয়নি। আর এই ডিব্বাগুলো জানো কখনকার, সেই আমার ছেলে যখন ছোটো ছিল তখন আমার ছেলে খেয়েছিল, একটা ব্রনভিটা আর একটা হচ্ছে হরলিক্সের, সাদাটা হরলিক্সের আর অরেঞ্জটা ব্রনভিটা। তখন ব্রনভিটার ডিব্বাগুলো এরকমই ছিল। আজ অনেক বছর হয়ে গেল, আছে জিনিসপত্র রাখা থাকে, তো এখনও রাখা আছে। তো সব ছাদে এখন উপর করে রেখে দিলাম, তো জলগুলো সব শুকিয়ে যাবে আশা করি। তো চলো এখন সব বাসি কাজগুলো সব সেরে নিই। পুজো সেরে নিচে নামতেই দেখছি ফোন এসে গেছে। তো আমার ছেলে এটা অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে, আজ কয়েক মাস আগে ওর এটা গিফট মানে নেওয়ার ছিল, একটা পাওনা ছিল ওর মাসির কাছ থেকে। তো তাই ওর মাসিকে সেই 2 দিন আগেই বলেছে যে মাসি এই গিফটটা আমি নেবো এটা। তো সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছে, কালকে আসারই কথা ছিল। কালকে মানে আসার কথা ছিল না, এটা 5 তারিখের ডেট আছে। হ্যাঁ মানে কালকে তো ছিল আসার কথা না। কালকে যে বিকালে যে ছেলেটা আসে না, হ্যাঁ সে কালকে হঠাৎ করে কালকে মানে দেখেছি যে বলছে কালকেই তো বললো আসবে। কালকে তো সকালে আমি ঘুরে গেছি, কিন্তু এসছে বিকালে। বিকালে অন্য একটা ছেলে করে, সে কোনো কারণে কালকে করে দিয়েছে ছুটি, ব্যাস জিনিস আসে না। আর এই পার্সেলটার জন্য আমাকে এখন দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কেননা ছেলে তো টিউশন গেছে, তো বাড়িতে তো কেউ নেই, বাবা তো ঘুমাচ্ছে, এখন আমাকে এই সব কিছু। এদিকে ডালটা বসিয়েছিলাম আর ভাতের জলটা বসিয়েছিলাম, দেখো জলটা একদম গরম হয়ে গেছে, ঝালটা দিয়ে নিই। ওদিকে পার্সেলটা এসেছিলো বলে ওদিকে যেতে হলো আমাকে পার্সেলটা নিতে, তারপর আবার ওপেন করলো তারপর। আর এদিকে তাড়াহুড়ো আছে, দেখি এবার মেয়েকে মনে হয় আমাকে আনতে যেতে হবে, তো বাবার তো ঘুমোচ্ছে, জানি না উঠবে কিনা। আর আজকে সবজি হবে এই যে কুমড়ো, ওর বাবা সকালে ডিউটি থেকে আসার সময় নিয়ে চলে এসেছে, কুমড়ো নিয়ে এসছে, বরবটি আর এই যে বেগুন আর ঘি কারলা। তো এখন এগুলো মানে কুমড়োটা তরকারি করব, বরবটি কয়েকটা দিয়ে একটু মতো করব, বেশি করব না। আর ঘি করলাটা ভাজবো, বেগুনগুলো কিছু করব না আজকে। আর ছেলে তো খাবে না, তো ওর জন্য একটু ডিম ভেজে দেবো। ও ছেলে তো টিউশন চলে গেছে, তোমাদেরকে তো বললাম। রেডি হয়ে গেছিলাম মেয়েকে আনতে যাওয়ার জন্য, কিন্তু ওর বাবা এক্ষুনি মানে আমি দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছিলাম আর ওর বাবা উঠলো, বলছি কী করবো, আমি এনে দেবো, যাও এনে দাও, এনে দিলে তো খুব ভালোই হয়। তাই এখন গেল হাত মুখ ধুতে, ঘুমাচ্ছিল। আসলে ওর বাবা না ঘুমাবার আগেই বলে দিয়েছিল আমাকে যে যেমন কেউ না উঠায়, তার জন্য আমি উঠানি, দেখলাম উঠাতে গেলে এখনই ঝাড় খাবো। আর কয়েকটা জিনিসও আনার আছে মুদিখানা দোকানে, তো সেগুলো ওর বাবাকে বললাম নিয়ে আসতে। তো ওর বাবা এখন জিনিসগুলো নিয়ে আসবে আর মেয়েকেও নিয়ে আসবে একেবারেই। তো ভালো হলো ওর বাবা উঠলো, না হলে যা রোদ দিয়েছে এখন, আমি যদি যেতাম মেয়েকে আনতে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আর দেখো ছেলেও একসাথেই আসলো, মানে টিউশন পড়া হয়ে গেছে ওর, ও ঢুকলো, ওর বাবা এখন যাচ্ছে। তাই ছেলেকে বলছি তুই তো নিয়ে আসতে পারতিস, বলছে হ্যাঁ আমি এত রোদে আসলাম, এখন যাব বোনকে আনতে। তো ভালো হলো ওর বাবা উঠলো, তো এখন গিয়ে নিয়ে আসছে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ছেলের আজ টিউশনিতে ছিল শিক্ষক দিবসের, এই যে প্যাকেট পেয়েছে। ছেলের 4 তারিখে একটা টিউশনিতে হয়েছে শিক্ষক দিবস, আর আজকে একটা টিউশনিতে ছিল। তো এই যে দেখো দিয়েছে টিপা কচুরি, 5 রকমের 5টা মিষ্টি। তো ছেলে এখন টিপা কচুরিটা খাবে, আর একটা দিয়েছে ভাপা সন্দেশ। তো ভাপা সন্দেশটা আমার ভীষণ ভালো লাগে, তো ভাপা সন্দেশটা আমি খাবো, আর বাকি ও বাবা আসুক ওটা খাবে, মেয়ে খাবে। আর মেয়ে চলে এসেছে, ও বাবা নিয়ে চলে এসেছে অনেকক্ষণ আগেই, ওদিকে রান্নাবান্নাও আমার হয়ে গেছে। আর এই যে জিনিসগুলোকে আবার বললাম দেখে নিই, যেরকম জিনিস আমাদের শেষ হয় সেইভাবে আসে। মাসে যে 1 মাসের জিনিস একবারেই নিয়ে আসবো সেটা করি না। তো জিনিস কতগুলো ছিল সেগুলো সব লিখে রেখেছিলাম, তো সেগুলো নিয়ে এসেছে। তো ওর বাবা এবার সাবানটা দিয়েছে বড়টাই, আর এদিকে আমুলিয়া দুধটা দিয়ে দিয়েছে ছোটো। কি বলবো, 200 গ্রামের প্যাকেটটা নিয়ে আসলে না 10 দিন 12 দিন 15 দিন মানে 10-12 দিন মতো চলে যায়। আর এই যে এই প্যাকেটগুলো, এগুলো তো একটা প্যাকেট একদিনই শেষ হয়ে যাবে। তো দিয়ে দিয়েছি, কি জানি নেই মনে হয়। আর আগের দিনও আমি একটা নিয়ে এসেছিলাম, তো
সেদিনও ছিল না, বললো বিকালে আসবে, তো বিকালে মনে হয় আসেনি। খাতাটা চেক করে যেমন প্রতিদিন দেখি যখনই, তো দেখে নিচ্ছি। আর দুটো জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না কী লিখেছে কী জানি। তো ওর বাবা 2 দিন নিয়ে এসেছে বিনা খাতাতে, তো সেগুলোই লিখেছে। সেটা ওর বাবাকে বলছি যে দেখো এগুলো কী লিখেছে আমি বুঝতে পারছি না। তাই ওকে জিজ্ঞেস করলাম, তো বলছে এটা নিয়ে এসেছিলাম সেদিনকে, একদিন নিয়ে এসেছিলো মনে হয় ডিম আর কী নিয়ে এসেছিলো, তো সেটাই লিখেছে। তো চলো তোমাদের পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা যদি ভালো লাগে কোনো অংশ, তো একটা কমেন্ট করে জানাবে। আর আলুটা এখন ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, আমার আগের ভিডিওতে 2জন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই পুরো ভিডিওটা দেখে পাশে থাকলাম। তো হ্যাঁ, নিশ্চয়ই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরাও বলেছো যে আমাকে পাশে থাকার জন্য, তো অবশ্যই নিশ্চয়ই থাকবো। তো এখন ওর বাবা স্নান করা হয়ে গেছে, আর এখন ভাত দেবো ওর বাবাকে। এই যে এখানে আছে ঘি করলা ভাজা আর আলু মাখা করে দিয়েছি একটু ছেলে মেয়ের জন্য, যদি তরকারি খেতে না চায় তো। আর এখানে এই যে মুসুরির ডাল করেছি। আর কালকের আমড়ার চাটনিটা ছিল, 2টো খেয়েছে, 2টো ছিল, সেটা এখন বের করলাম ফ্রিজ থেকে, তো বাবাকে দিয়ে দেবো এটা। আর এখানে তরকারি আছে, কুমড়ো আর বরবটি দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখানে ডিম ভাজা করে দিয়েছি ছেলের জন্য, তো ছেলে বললো যে এরকমভাবে ডিমটা ভাজতে, তাই এরকমভাবে ভেজে দিয়েছি। আর এখানে তো ভাত আছে। চলো ভাতটা এখন বেড়ে নিই। আর সাথে মেয়েও খাবে, মানে মেয়ে বললো ওকেও দিয়ে দিতে, ওকেও দিয়ে দেবো। ওর বাবাকে কাজে পাঠিয়ে তারপর বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এখন মেয়ে করছিল হোমওয়ার্ক, তো তাই ফোনটা পাচ্ছে না ও, তো সেটাই আমাকে এখন দেখাচ্ছে। তো আমি ওইটাই দেখছি যে দেখি কী অঙ্ক আছে, সেগুলো আমাকে দেখাচ্ছে। তো ওটা একটু ওকে বলে দিচ্ছি যে কিভাবে করবে। তো চলো এখন মেয়েকে একটু দেখি কী কী হোমওয়ার্ক আছে না আছে, তো ওগুলো এখন দেখে নিই একটু। মিশ্র ভগ্নাংশ, খাওয়া দাওয়া হয়ে গেল এখন দুপুরে। মেয়ে তো তখন ওর বাবার সাথে খেয়েছিল, আমি আর আমার ছেলে বাকি ছিলাম খাওয়া দাওয়া করতে। তো দুজনে মা বেটা খেয়ে আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ওইদিকে ঝুড়িতে কয়েকটা বাসন আছে, তাই এইগুলো দুপুরবেলাতে বেশিরভাগ এখানে উপর করে রেখে দিই বাসনগুলো। তো এই কয়েকটাই বাসন আছে, ধুয়ে কুচে এগুলো সব উপর করে রেখে দিই। আর যা দেখি ছাদে যাই, ছাদে একটু হালকা মেঘ করে এসেছে, তো কাপড়গুলো গিয়ে নিয়ে আসি হাত মুখ ধুয়ে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে। একটা করে কমেন্ট করলে একটু মনটা ভালো লাগে যে হ্যাঁ আমার ব্লগগুলো কেমন হচ্ছে না হচ্ছে, সেটা আমি একটু বুঝতে পারি। আর কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানিও কমেন্ট করে। আর এখন ছাদে এলাম কাপড়গুলো নিতে। আর এই যে সকালে এগুলো দিয়ে গেছিলাম রোদে, তো এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো ঘরে সব রেখে দিলাম। এখন সিঁড়িতে নিচে যাব, তখন নিয়ে যাব। আর দেখো হালকা মেঘ করে এসেছে, জানি না বৃষ্টি হবে কিনা, তবে একটু বৃষ্টি যদি হতো তো ভালো হতো, কেননা বেশ গরম লাগছে। তো একটু আধটু বৃষ্টি হলে ভালো লাগতো। এখন কাপড়গুলো নিয়ে আর চলো নিচে যাই। দুপুরে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর আজ ছেলে গেছিলো ওই 3টে সাড়ে 3টের সময় ছেলে গেল খেলতে। তারপর আমি গেছিলাম মেয়েকে আজকে টিউশন পৌঁছাতে। তো টিউশন একবারে পড়িয়ে তারপরে ওখানে বসেছিলাম একেবারে মেয়েকে নিয়ে, তারপরে এলাম ওই 6টা বেজে গেল। এসে তারপর সন্ধ্যা দিয়ে আর এখন একটু সন্ধ্যাবেলা টিফিনের জন্য বানাচ্ছি চাউমিন। তো চাউমিনটাতে সবজিপাতি কিছুই দেবো না, আর কেন দেবো না সেটা তো তোমরা জানোই, প্রতিদিন ওটা বলার কিছু নেই। যেহেতু সবজিটা ফেলে দেবে তাই নষ্ট করার থেকে না দেওয়াই ভালো। আর এই যে চাউমিনটা হয়ে গেছেও, একটু পেঁয়াজ দিয়ে করলাম, ভাজলাম। আর মেয়েও যেহেতু ডিম খাবে না তাই কোনো ডিমও দিইনি এর মধ্যে, শুধু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজলাম আর চাউমিনটা সিম্পল করলাম। আর শসা কুচি, পেঁয়াজ কুচি আর সস দিয়েছি। আর এদিকে দেখো মেয়ের কাণ্ড, দেখছো কীরকমভাবে সসটা ঢালছে, দেখছো একদম পুরো মানে প্যাকেটটাই মানে ও শেষ করে দেবে আজকে, যেমন এমন করছে। এই সসগুলো আমি এই জন্যে আনতে চাই না, কিন্তু এটাই নিয়ে আসবে। আর দেখো সব 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 নিয়ে নিয়েছে, ও সব নিয়ে নিয়েছে। আর আমাদেরকে মনে হয় আর দিতে হবে না, বললাম তবে যে রাখলো। তো চলো এখন চাউমিনটা টিফিন করে নিই সন্ধ্যাবেলা। আর দেখি ইচ্ছে করে থাকলে আজ রুটি করবো, না হলে নাও করতে পারি, কেননা ওর বাবা তো ডিউটি গেছে, ও তো রাতে খেয়ে আসবে।
আমিও আমার কোনো একটা এই চাউমিনটা খাওয়ার পর 2টি মুড়ি খেলেও হয়ে যাবে। আর মেয়ে তো ভাত খায় রাত্রে, এবার ছেলে যদি বলে তাহলে করতে হবে, না হলে ও আজকে কিছু খেয়ে নেবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে তা একটা কমেন্ট করে জানাবে, আর পাশে থেকো, সাপোর্ট করো। আর যারা যারা নতুন বন্ধু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো আজকের মতো আসি, পরের দিন আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে।